অমুসলিম দেশে পার্মানেন্ট সেটেল হওয়া জায়েজ আছে কিনা? অমুসলিম প্রধান দেশে যেখানে পার্মানেন্টলি সেটেল হলে আপনি নিজে কিংবা আপনার ভবিষ্যৎ বংশধরদের দিন এবং ঈমান হুমকির মধ্যে পড়বে, সেরকম জায়গায় পার্মানেন্টলি সেটেল হওয়া জায়েজ নয়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন মুশরিকদের এবং অমুসলিমদের দেশে বা তাদের ভূমিতে বা তাদের সমাজে বসবাস করার ব্যাপারে। কারণ সেখানে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করার ফলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই যে একটা জেনারেশন যদি কোনোভাবে টিকে থাকে, পরের জেনারেশন আর দিনের উপর ইমানের উপর টিকে থাকে না। কারণ আগুনের আঁচ যদি গায়ে লাগে, এক সময় সে উত্তাপে উত্তপ্ত হয়ে আপনিও জ্বলে পুড়ে ছারখার হতে পারেন, সে আশঙ্কা থাকে। বিশেষ করে যখন স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, বাজার সব জায়গায় আমাদের সন্তানরা দেখে অমুসলিমদের প্রাধান্য, প্রাবল্য, তাদের কালচার, সংস্কৃতি, তো এগুলোর ফলে প্রভাবিত হয়ে তারা কিন্তু দিন বিমুখ হয়ে যান। এবং এই বিষয়টি আমরা আপনার সম্প্রতিকালে ইউরোপে বা উন্নত দেশগুলোতে বসবাসকারী অমুসলিম দেশগুলোতে অনেক ফ্যামিলির মধ্যে আমরা দেখেছি যে মা বাবা প্র্যাকটিসিং সন্তানকে তিনি আর ধরে রাখতে পারেননি, বেঈমান হয়ে গেছে বা সংশয়বাদী হয়ে গেছে বা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, বা সন্তানকে কোনো মতো যদি টিকাতে পেরেছেন, নাতি নাতনি বা পরবর্তী প্রজন্মকে তারা টিকাতে পারেননি। তো এই কারণে অমুসলিম প্রধান দেশে স্থায়ীভাবে সেটেল হওয়া, অন্তত একটু উন্নত জীবনযাত্রার আশায় শুধুমাত্র, এটা জায়েজ নয়।